ছেদ শব্দের অর্থ। একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার। সাধারণত শব্দের একটি মূল অর্থ থাকে, একে বলা হয় মুখ্য অর্থ। যেমন কাটা শব্দ দিয়ে মূলত বোঝায় কেটে ফেলা। এখানে কেটে ফেলা হলো কাটা শব্দের মুখ্য অর্থ। মুখ্য অর্থের বাইরেও একটি শব্দ একাধিকবার ব্যবহৃত হতে পারে, একে বলা হয় গৌণ অর্থ। যেমন মেঘ কেটে গেছে। বাক্যে কাটা শব্দের অর্থ হচ্ছে সরে যাওয়া। এখানে আবার টিকিট কাটতে হবে। এখানে বাক্যে কাটা শব্দের অর্থ হচ্ছে কেনা। কাটা শব্দের এই সরে যাওয়া ও কেনা এই অর্থগুলোকে বলা হয় গৌণ অর্থ। নিচে কয়েকটি শব্দের মুখ্য অর্থ ও একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো। যেমন খাওয়া। খাওয়া শব্দের মুখ্য অর্থ হচ্ছে আহার করা। সময় মতো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। অর্থাৎ খাওয়া শব্দের প্রধান যে অর্থটি আছে সেটি হচ্ছে আহার করা, বা এই খাওয়াকে আরও দুইটি অর্থে ব্যবহার করা যেতে পারে, যেমন পান করা, নেওয়া। যেমন গৌণ অর্থ এক, পান করা, সে চা খাচ্ছে। গৌণ অর্থ দুই, নেওয়া, লোকটি ঘুষ খেয়ে জেলে আছে। এভাবে করে দেখো সবগুলো দেওয়া আছে। যেমন গরমের মুখ্য অর্থ হচ্ছে উত্তপ্ত। কামার গরম লোহা পিটিয়ে দা বানায়। এটির চারটি শব্দে গৌণ অর্থে ব্যবহার করা যায়। যেমন উগ্র, কোনো কারণে তার মেজাজ গরম হয়ে আছে। চড়া, অনেক দিন ধরে মাছের বাজার গরম। টাটকা, আজকের গরম খবরটা জানেন। শীত নিবারক, বাইরে ঠান্ডা, গরম কাপড় পরে বের হও। অর্থাৎ এই যে গরম যে শব্দটি রয়েছে সেটি প্রধান শব্দের বাইরে আমরা আরও কিছু শব্দ ব্যবহার করতে পারি, এগুলোকে বলা হয় গৌণ অর্থ। তোমরা এগুলো একটু দেখে নিবে। অর্থ বুঝে বাক্য লিখি। নিচে শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও। এখানে কয়েকটি ফাঁকা ঘর আছে, এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। চলো আমরা প্রথমে এগুলো পূরণ করে দেখি কি হবে। যেমন প্রথমে আছে পাকা। পাকা শব্দের মুখ্য অর্থ হচ্ছে পরিপক্ক হওয়া, মানে পাকা আম খেতে মজা। এর গৌণ অর্থ হবে ইট বা পাথরের তৈরি। বিদ্যালয়ের রাস্তাটি পাকা করা প্রয়োজন। গৌণ অর্থ দুই, স্থায়ী, এই কাপড়ের রং পাকা। ২ নম্বর আছে ধরা। এর মুখ্য অর্থ হচ্ছে ধারণ করা। এই ঝুড়িতে অনেক আম ধরবে। গৌণ অর্থ এক, যন্ত্রণা বোধ করা, মাথা ধরেছে, কথা বলো না। গৌণ অর্থ দুই, আরম্ভ করা, শিক্ষার্থীদের কজন গান ধরল। ৩ নম্বর আছে কথা। মুখ্য অর্থ হচ্ছে উক্তি। বহুদিন পর বুবুর কথা শুনে ভালো লাগলো। গৌণ অর্থ এক, প্রতিশ্রুতি, কথা দিলে রাখতে হয়। গৌণ অর্থ দুই, তর্ক, তার সাথে কথায় পেরে ওঠা মুশকিল। ৪, বড়, মুখ্য অর্থ হবে বৃহৎ, রাস্তার ধারে একটা বড় বটগাছ আছে। গৌণ অর্থ উদার, বড় মনের মানুষকে সবাই ভালোবাসে। গৌণ অর্থ দুই, চিৎকার করে, অপরাধ করার পরেও সে বড় গলায় কথা বলছে। ৫, মুখ, মুখ্য অর্থ হবে প্রত্যঙ্গ, আমরা মুখ দিয়ে কথা বলি। গৌণ অর্থ এক, কথা, এবার মহিলার মুখ ছুটেছে। গৌণ অর্থ দুই, সম্মান, ছেলেটার বংশের মুখ রেখেছে। ৬, পাগল, শব্দের মুখ্য অর্থ হবে মানসিক ভারসাম্যহীন, দুর্ঘটনার পর থেকে তিনি পাগল হয়ে গেছেন। গৌণ অর্থ এক, অস্থির, প্রচণ্ড গরমে সবার পাগল অবস্থা। গৌণ অর্থ দুই, বিমুখ বা বিমোহিত, তার গান শুনে পাগল হয়ে গেলাম। এই ছিল এই ছকের কাজ। তোমরা এগুলো লেখার পরে তোমার সহপাঠীদের সঙ্গে এগুলো মিলিয়ে দেখবে যে মিলছে কি না। প্রতিশব্দ। প্রতিশব্দের মানে হচ্ছে এক বা একাধিক শব্দ তৈরি। যেমন অন্ধকার, দুঃখ, গাছ, কোল, মন্দ, চাঁদ, পাথর, চুল, ঘোড়া, চন্দ্র, ঢেউ, শিলা, তরঙ্গ, বৃক্ষ, আঘাত, তীর, অলোক, কষ্ট, অশ্ব, পার, শশী, তরু, খারাপ, উর্মি, নিকৃষ্ট, তিমির, চিকুর, প্রস্তর, যন্ত্রণা, ঘটক। উপরের ছক থেকে একই রকম শব্দের অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো এবং একটি নমুনা তৈরি করে দেখাও। যেমন প্রথমটি দেওয়া আছে দেখো,
অন্ধকার, আধার, তিমির। একইভাবে আমাদেরকে এমন শব্দ বের করতে হবে এখান থেকে যা একই অর্থ প্রকাশ করে। তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করে দেখি। দেখো এখানে প্রথমটি আমরা দেখেছি যে অন্ধকার, আধার, তিমির। 2 নম্বরটি হচ্ছে দুঃসময়, কষ্ট, যন্ত্রণা। 3 নম্বর গাছ, বৃক্ষ, তবু। 4 নম্বর হবে কুল, তীর, পার। 5 নম্বর মন্দ, খারাপ, নিকৃষ্ট। চাঁদ, চাঁদ শব্দের প্রতিশব্দ হবে চন্দ্র, শশী। 7 পাথর, শিলা, প্রস্তর। চুল, অলোক, চিকুর। ঘোড়া, অশ্ব, ঘটক। 10 নম্বর হবে ঢেউ, তরঙ্গ, উর্মি। অর্থাৎ এই ছক থেকে আমরা এই শব্দগুলো পেয়েছি। প্রতিশব্দ লিখি। প্রতিশব্দ বলতে বোঝায় এমন কিছু শব্দ যেগুলো কাছাকাছি অর্থ প্রকাশ করে। যেমন গাছ শব্দটি কখনো কখনো বৃক্ষ, কখনো তরু, কখনো উদ্ভিদ, কখনো লতা, আবার কখনো তৃণ বোঝায়। এখানে বৃক্ষ, তরু, উদ্ভিদ, লতা, গাছ, তৃণ এগুলো গাছ শব্দের প্রতিশব্দ। প্রতিশব্দকে সমর্থক শব্দ বলা হয়। বাক্যের একটি শব্দের অর্থের বদলে তার প্রতিশব্দ ব্যবহার করা যায়। যেমন ডান দিকের রাস্তার দিকে যাও। এ বাক্যের বদলে বলা যায় ডান দিকের পথ দিয়ে যাও। তবে প্রতিশব্দ সবসময় বদলযোগ্য হয় না। যেমন কেউ বলতে পারেন ধান গাছে পোকার আক্রমণ হয়েছে, কিন্তু তার বদলে ধান বৃক্ষে পোকার আক্রমণ হয়েছে এমন কথা কেউ বলেন না। নিচে কিছু শব্দের প্রতিশব্দ নিচে দেওয়া হলো। যেমন অকাল। অকাল বলতে আমরা যে প্রতিশব্দগুলো বলছি সেগুলো হচ্ছে অসময়, অবেলা, দুর্দিন, অশুভ সময়, দুঃসময়। অতিথি। অতিথি বলতে আমরা বুঝি মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম। অভাব, অনটন, দারিদ্র্য, দৈন্য, দীনতা, দুরবস্থা, অসচ্ছলতা। এভাবে আরো অনেক দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবে। তারপর দেওয়া আছে প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। নিচের অনুচ্ছেদটি পড়ো, এবার এখানকার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি লেখো। এইখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদটি থেকে আমাদেরকে যে কোনো 10টি শব্দের বদল ঘটিয়ে আমাদেরকে লিখতে হবে। যেমন রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসি। এ কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যার সমাধানের উপায়ও আছে। পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা ঘটে তেমনি আনন্দের ঘটনাও ঘটে। অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয়। তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না। তাতে হতাশ হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন সূর্য ওঠে তেমনি দুঃসময় কেটে সুন্দর সময় আসে। তাহলে চলো আমরা এখান থেকে আমরা শব্দের বদল ঘটিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করি। এটি হবে, দেখো, নিশিরাত যত, নিশি বা রাত, আমরা রাতের বদলে বসিয়েছি নিশি। নিশি বা রাত যত গভীর হয় ভোর বা সকাল তত কাছে আসে। এ কথার মানে হলো আপদ বা দুর্দশা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যা সমাধানের উপায়ও আছে। ধরণীতে নানা রকম ঘটনা ঘটে বলেই ধরণী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনি হাসি খুশির ঘটনাও ঘটে। অন্যের কথায় ব্যথিত হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয়। তবে অনেক সময় নিজের বিপদের দিনেও কাউকে পাশে পাওয়া যায় না। তাতে নিরাশ হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন রবি বা দিবাকর ওঠে তেমনি সংকট কেটে গেলে ভালো সময় আসে। এই ছিল এই ছকের কাজ। তারপরে বিপরীত শব্দ। দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো। পানি ঠান্ডা, এক গ্লাসের পানি গরম। তিনি শক্ত মনের মানুষ। এখানে আমাদেরকে এর বিপরীত শব্দ বসিয়ে বাক্য তৈরি করতে হবে। এখানে অনেক কয়টা দেওয়া আছে, চলো আমরা এগুলো প্রথমে করে দেখি। এখানে প্রথমটি দেওয়া আছে যে এক গ্লাসের পানি ঠান্ডা, আমরা বিপরীত শব্দ বসে পেয়েছি এক গ্লাসের পানি গরম। তেমনি তিনি শক্ত মনের মানুষ, একটি বাক্য হবে তিনি নরম মনের মানুষ। কথাটি সত্য নয়,
কথাটি মিথ্যা নয়। নতুন রাস্তাটি অনেক সরু। নতুন রাস্তাটি অনেক চড়া প্রশস্ত। কাজটি যৌথভাবে করো। কাজটি এককভাবে করো। কাল দিনের বেলায় এসো। কাল রাতের বেলায় এসো। লোকটি কৃপণ। লোকটি উদার দানশীল। টেবিলে বইগুলো গোছানো আছে। টেবিলে বইগুলো এলোমেলো আছে। আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো। আজকের খেলা ধীরে ধীরে বা দেরিতে শেষ হলো। লক্ষ্য করো, বিপরীত শব্দে বসানোর ফলে বাক্যগুলোর অর্থ বদলে গেছে। অর্থাৎ এই যে শব্দগুলো আছে, প্রথমে এই শব্দগুলো থেকে আমরা এই বাক্য লেখা আছে এই পাশে শব্দগুলো তৈরি করেছি। আর আমরা শব্দের বদল ঘটিয়ে বা শব্দের যে বিপরীত শব্দ বসানোর ফলে এখানে বাক্যের অর্থের পরিবর্তন ঘটেছে। বিপরীত শব্দ বুঝি। একজোড়া শব্দ যখন পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে তখন আমরা এটাকে বলি বিপরীত শব্দ। যেমন দিন ও রাত। এখানে দিনের বিপরীত শব্দ রাত আর রাতের বিপরীত শব্দ হয় দিন। একইভাবে উঁচু ও নিচু, ভালো ও মন্দ, শক্ত ও নরম এগুলো পরস্পর বিপরীত শব্দ। বিপরীত শব্দের একটি হ্যাঁবাচক এবং আরেকটি নাবাচক আছে। যেমন সুস্থ অসুস্থ শব্দজোড়ার মধ্যে সুস্থ হ্যাঁবাচক আর অসুস্থ নাবাচক। এজন্য বিপরীত শব্দের সাথে না যুক্ত করে বাক্যগুলোর অর্থ ঠিক রাখা যায়। যেমন লোকটি সুস্থ। এই বাক্যটি ঠিক রাখার জন্য আমরা এভাবে বলা যায় লোকটি অসুস্থ নয়। এখানে কিছু শব্দ দেওয়া আছে দেখো, অগ্র পশ্চাৎ, অচল সচল, অজ্ঞ বিজ্ঞ, আদান প্রদান, আদি অন্ত, উপকার অপকার, কনিষ্ঠ জ্যেষ্ঠ, কল্পনা বাস্তব, গ্রহণ বর্জন, টাটকা বাসি। এভাবে করে শব্দ দেওয়া আছে এবং তার পাশে দেওয়া আছে বিপরীত শব্দ কি হবে। তারপরে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসায়। এখানে এবার দাগ দেওয়া আছে শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিকই থাকে। এজন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। প্রথমটি করে দেখানো হলো। অর্থাৎ এখন আমরা প্রথম বাক্যটির যা অর্থ আছে দ্বিতীয় বাক্যটিরই সেই অর্থ রেখে বাক্য প্রকাশ করব। যেমন এই গ্লাসের পানি ঠান্ডা। এটি হবে এই গ্লাসের পানি গরম নয়। তাহলে এই বাক্যের অর্থ ঠিকই থাকলো। একইভাবে বাকিগুলো করতে হবে। চলো আমরা এগুলো করে দেখি। তাহলে প্রথমটি করে দেওয়া আছে যে এই গ্লাসের পানি ঠান্ডা। তাহলে আমরা এই বাক্যটি পাবো এই গ্লাসের পানি গরম নয়। 2 নাম্বার, তিনি শক্ত মনের মানুষ, তিনি নরম মনের মানুষ নন। কথাটি সত্য নয়, কথাটি মিথ্যা। নতুন রাস্তাটি অনেক সরু, নতুন রাস্তাটি অনেক চওড়া ও প্রশস্ত নয়। এই আয়নাতে সব ঝাপসা দেখা যায়, এই আয়নাতে সব স্পষ্ট বা পরিষ্কার দেখা যায় না। কাজটি যৌথভাবে করো, কাজটি এককভাবে বা একা করো না। কাল দিনের বেলায় এসো, কাল রাতের বেলায় এসো না। লোকটি কৃপণ, লোকটি উদার ও দানশীল নন। টেবিলে বইগুলো গোছানো আছে, টেবিলে বইগুলো এলোমেলো নেই। আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো, আজকের খেলা দেরিতে বা ধীরে ধীরে শেষ হয়নি। এভাবে করে তোমরা নয়, নন, না ইত্যাদি এগুলো বসিয়ে তোমরা বাক্যগুলোর অর্থ পরিবর্তন করতে পারো। এই ছিল পরিচ্ছেদ 3।